নেত্রকোনার প্রত্যন্ত এলাকা মোহনগঞ্জের ভাটিয়াপাড়া জেলেপল্লীতে এক বখাটের তাণ্ডবে আতঙ্কে এলাকাবাসী সহ স্কুল পড়ুয়া মেয়েরা একের পর এক মেয়েকে উত্ত্যক্ত ও ধর্ষণের চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে। গত 23 জুন ভোরে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে ঘরে একা পেয়ে গলায় ছুরি ধরে ধর্ষণ চেষ্টা চালায় প্রতিবেশী উত্তম বিশ্বাস নামের ওই বখাটে। আশপাশের লোকজন টের পেলে মেয়েটির গলায় ও ঠোঁটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। এ ঘটনায় থানায় মামলা হলেও নানা ভয় ভীতি দেখায় ওই বখাটে ও তার সহযোগীরা। পরে মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হলে ঘটনার 5 দিন পর 27 জুন পুলিশ সুনামগঞ্জের দিরাই থেকে গ্রেফতার করে অভিযুক্ত উত্তম বিশ্বাসকে। হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগীকে। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, আগেও একই ধরনের ঘটনার বিচার না হওয়ায় আরেক শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ করে বাড়ি ছেড়েছে তার পরিবারটি। স্থানীয় ইউপি সদস্য বিচার না করে অভিযুক্তকে পালাতে সহায়তা করে বলে অভিযোগ ভুক্তভোগীদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্যারেরা যদি এতটা কত গুরুত্ব নিত তাহলে তো আজকে আমার এরকম দশাটা হইল না। তার সাথে যে ঘটনাটি ঘটিয়েছে তার জন্য আমরা বিচার চাই। আমার কাছে তুমি যাও, মোটা অঙ্কের টাকা দে, তোমরা শেষ করে নাও। তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্যের দাবি, আগের ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষক দিলাল মিয়া সহ অন্যরা মীমাংসা করেছেন। আর প্রধান শিক্ষক জানান, ওই ছাত্রীর চিকিৎসা করাতে তিনি টাকা দিয়েছেন। না, এটা আমি মীমাংসা করিনি, অন্য মাতব্বর আমি নাই, গ্রামবাসী মিলে মীমাংসা করে দিয়েছিল। চিকিৎসা টাকা পয়সা দিয়ে আসছি, তদন্ত করে অভিযুক্তের শাস্তির পাশাপাশি ভুক্তভোগীর পরিবারের পাশে থাকার আশ্বাস স্থানীয় প্রশাসনের। নারী বিদ্বেষী কার্যক্রমে কেউ যদি জড়িত থাকে এবং আমরা অভিযোগ পাই, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করছি যে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য, যাতে পরবর্তীতে কোনো মেয়ে এই ঘটনা থেকে ভয় পেয়ে পিছিয়ে না পড়ে। এর আগে 2023 সালের 2 মে বারহাট্টা উপজেলার জেলেপল্লীর মুক্তিরানী বর্মনকে স্কুল থেকে ফেরার সময় পথরোধ করে কুপিয়ে হত্যা করে কাউসার নামে এক বখাটে। আর 2017 সালে কেন্দুয়ায় কলেজ ছাত্রীকে ডেকে এনে কুপিয়ে জখম করে ইমন নামে আরেক বখাটে। সময় সংবাদ, নেত্রকোনা।